অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়েছেন দীপা ভৌমিক। এরপর সংসারের অভাবেও ভেঙে পড়েনি সে। মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ খেজুরতলা নিশিময়ী হাই স্কুল থেকে মাধ্যমিকে ৬২২ নম্বর পেয়ে রীতিমতো তাক লাগিয়েছে নিশিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতের সিটকিবাড়ি গ্রামের দীপা। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। বাবার মৃত্যুর পরে মা শঙ্করী ভৌমিক সংসারে হাল ধরেন। মেয়ের এই সাফল্যে তিনি বলেন, মেয়ের ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়ার, বাদ সাধছে অভাব। মেয়েকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করব তা নিয়ে কার্যত দিশেহারা আমি। স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম পোদ্দার বলেন, কঠোর পরিশ্রম করে দীপা ভালো ফল করেছে। ওর আগামীর পড়াশোনায় আমরা পাশে থাকব। আমি মাধ্যমিকে ৬২২ পেয়েছি। আর এখন আমার মা শুধু পাতি বাঁধে আর কি। আর আমার স্যাররা অনেক হেল্প করেছে 10-এ থাকতেও। আর এখনও মাধব স্যাররাও হেল্প করবে বলছে। এখন কি নিয়ে পড়তে চাও? আমি সায়েন্স নিয়ে পড়তে চাই। এখন দেখি। আর সবাই বলছে যে তারাও পাশে থাকবে। এবার ঠিক এবার এই যে তোমার মানে বাবা তো নেই, বাবা কতদিন আগে হারিয়েছে? আমি যখন ক্লাস 8-এ পড়তাম, 8-এ তখন অক্টোবর মাসে, সেই সময় অক্টোবর মাসে 2021-এ আর কি। তারপর থেকে মার এই যে মানে কাজ, তোমাদের জমি জমা ইত্যাদি কিছু আছে? না, জমি বলতে শুধু বাড়ির জায়গাটুকু। এবার তোমরা কয় ভাই বোন? আমি একাই। তারপরে মা যে কাজটা করে তার উপরেই তোমাদের খাবার ইত্যাদি চলে? হ্যাঁ। এই যে পড়াশোনার খরচ যেভাবে কিভাবে মাধ্যমিক এই যে উত্তীর্ণ হলে, ঠিক সেখানে খরচগুলো কিভাবে তোমাদের জোগাড় হতো? আমি যখন আগে আপার প্রাইমারিতে পড়তাম তখন ইংলিশ স্যার ছিল, তার বাড়ি মাথাভাঙ্গা। তিনি আমাকে অনেক হেল্প করেছেন, মানে বইপত্র কেনার ব্যাপারেও তিনি আমাকে হলেও টাকাও দিয়েছিলেন। আর টিউশন স্যাররাও টাকা নেননি। এখন তো তুমি কোথায় পড়বে, কোথায় ভর্তি হবে ভাবছো? এখন এই যে আমাদের নিশিময়ী হাই স্কুল খেজুরতলা, সেখানেই পড়বে। তাহলে এখন তো খরচ বাড়বে, তাতে কিছু একটা টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হচ্ছে। তাতে কি চাইছো, যে যদি কোনো সরকারি সাহায্য বা স্কলারশিপ ইত্যাদি পাওয়া যেত তাহলে কি সুবিধা হতো? হ্যাঁ, তাহলে তো হতো। এখন ভাবতেছি কিভাবে পড়বে টড়বে সে সমস্ত চিন্তা করতেছি। তাও মানে মাস্টাররা এবং বাজারে যাই সবাই বলতেছে তুমি চিন্তা করবা না, নিজে ই করো, আমরা যথেষ্ট তোমার পাশে দাঁড়াবো, দেখবো, যা লাগে বই খাতা কি লাগে আমরা দিব। আমি তাও কিছু বই কিনেছি, মাথাভাঙ্গা স্যার টাকা দিয়ে দিছে, কিছু বই কিনছি, আরো চলতেছে। এখন ঠিক মানে এই যে খাওয়া বা ইত্যাদি মানে ঠিক কিভাবে আপনার সংসার চলে? সংসার মনে করো কিছু পাতি বানতেছি, আবার খেতে মানে যেটা কাজ করতে পারি সেখানেও যাই, কাজ করি। আবার লক্ষ্মীর ভান্ডার পাই, মনে করো আগে তো 500 ছিল, এখন তো 1000 করে পাচ্ছি। আপনি দীপা ভৌমিকের কথা বলছেন নিশ্চয়ই? হ্যাঁ, সে আমাদের স্কুল থেকে এবার মাধ্যমিকে 622 পেয়েছে। খুবই মেধাবী ছাত্রী এবং গরিব, মানে ভীষণই রকমই গরিব। তা আমরা আমাদের স্কুলেও হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে সায়েন্সে। আমরা ওকে ফ্রি স্টুডেন্টশিপ দিচ্ছি এবং যতভাবে সম্ভব যা যা বই লাগবে ওর সমস্ত আমরা স্কুল থেকে ব্যবস্থা করব। এবং এর বাইরেও সারা মানে 2 বছর ধরে যে ও পড়বে, আর যা যত রকমের সাহায্য দরকার স্কুল সেটা সবসময় ওর পাশে থাকবে। এটা আমি স্কুলের হয়ে দায়িত্ব দিয়ে বলছি, কারণ এরকম মেধাবী ছাত্রের পিছনে দাঁড়ানো আমাদের একটা সামাজিক কর্তব্য।